ওই ছেলেটা কয় দোস্ত আমি যদি ওর বুকে হাত দেই তোর কি কোনো সমস্যা? ও নিজে কইছে কয় কি ওর সামনে তুমি কেমনে এই কথাগুলো কইতাছ? আমার কি লজ্জা শরম করে? আর জিজ্ঞেস করো ও নিজে কইছে এই কথা। এটি কোনটা কারণ আছে? কারণ বুকের মধ্যে হাত দিছে যে ওই আমার বাড়ি থেকে লই আপনি কি জোর করে ধরছেন না রে? কোনো ধরা ধরে না ওরকম কইছে। আচ্ছা আমি বলি সবার ছবি কি এমনি কি আমি কি এর সাথে এমনি ছবি তুলতে পারবো? না আচ্ছা আমি কি সবার কথা শুনতে বাট আমার একটু কথা বলি, আমার কথা একটু শুনেন। ওর সাথে আমার হচ্ছে রিলেশন, ঠিক আছে? পয়সা আমার বন্ধু, কথা বলে না ওর সাথে আমার বন্ধু, ঠিক আছে? ভাই আমার টাকা পয়সা আপনার বাড়ি কোথায়? আমার বাসা হচ্ছে হোমটাউন হচ্ছে বরিশাল গোলা, আর আমি থাকি পলিটেকনিক্যালে পড়াশোনা, হ্যাঁ। আর ওর সাথে পরে ওরা বললাম এই যে আমরা তো ভাইয়া শোনেন পরে হয়েছে কি পরে আজকে কয় হেলথ দেখা করে কই যাবে আমার এলাকায় এদিকে ঘুরে গেলে তো দেন ভালো কিছু আমি চিনি না, কই যাবে পরে কয় সাফারি পার্ক বলছি ঘুরে হয়ে যায় আমাদের 4টার মধ্যে বাসা ব্যাক করতে হবে, ফ্রাইডে 4টার মধ্যে বাসা ব্যাক করতে হবে। ওকে সাফারিতে চলে যাব না, এখানে আটটা পার্ক আছে ভালো নাকি সেখানে চল গেলাম, বললাম ফিল নেই ভালো লাগে না, কারণ দেখার মধ্যে কিছু নেই, কিন্তু জঙ্গল আর জঙ্গল আয় বললাম আসার পরে আমার একটা রূপার বেস আছে বুঝছেন, আমার বেসটা চাইছিল, বেসটা দেয়নি ফিরে গেছে, ফিরে পকেট বেসটা নিতে চাইছিল, বেসটা ভরে নিচ্ছি পকেটে পরে আমার মোবাইলটা নিয়ে আপনারা হাইটা দিতে আমার কল আমাদের আমরা চারজন ব্যাচেলর মেয়ে থাকি, বাসায় যাওয়া যাবে না। কই কি তাহলে শান্তি ধরে তোর বাসায় নিয়ে যাওয়ার পরে আমি যাই নিজে নিয়ে আসবো। আমি কই ঠিক আছে মামা নিয়ে তুই নিয়ে আয়। ফোন আমার কাছে ছিল, পরে আমি কইছি কি ঠিক আছে তুই যা। পরে ও এই যে আমার বোনও কইতাছে তুই এগুলো ঝামেলার মধ্যে কেন গেছিস, সেগুলো তো তোর ফাঁসা দিয়ে তুই কিছু করতে পারবি। আমি কই ফাঁসাবে না, ও আমার ফ্রেন্ড কিছু করবে না। পরে ও আমার ফোন দিয়ে কইতাছে মামা ফোন দিছে, ওই আপু ফোন থেকে কান্নাকাটি করতেছে, তাই আমি ভয় পেয়ে গেছি ও নিজে এগুলো করতে সবার কান্নাকাটি করে কেন। পরে আবার আমার ফোন দিল সিমে, ফোন দিয়ে কইতাছে শোন তোর একটা কথা কই, আমি আর বাড়ি চলে যাবো, 5 মিনিট থাকবো, তুই শান্তি ধরে যেমনে কোথাও রাখ, এই যে আপনার এনেছিলাম না এনে আসলাম, আমার ফোন দিছে, ফোন দিয়ে কইছে মামা তুই শুধু 2 মিনিট তুই আমার সাথে দেখা কর, ফোনটা আমার কাছে দিয়ে দিবি, কিন্তু তখন ফোন আমার কাছে ছিল না, ফোনটা আমার কাছে দে আমি তো টাকা দিচ্ছি তুই টাকা নিয়ে বাড়ি যা। পরে কিন্তু আমি এখান থেকে চলে গেছি যে ঠিক আছে আমি চলে যাই। পরে আমি চলে গেছি, যাওয়ার পরে ওরা ছিল না, কেউ ছিল না। পরে আমার বাসার মধ্যে অনেক ঝামেলা হচ্ছে যে যারা তুমি আজকে চলে যাও এটা সেটা অনেক কিছু কথা হইতেছি, কথা করার পরে ও আবার আমরা সামনে হাইটে আসছি টাকা দেওয়ার জন্য, যে ওইখানে একটা আঙ্কেল ছিল যে আঙ্কেলটা বইলে যেন টাকা ম্যানেজ করে, যেহেতু বাসায় ছিলাম দিতেই তো হবে। পরে ওখানে আসতেছি ও দৌড়াই যে আমার করলো কি একটা পাম্প আছে না গাড়ি চৌরাস্তায় যাওয়ার সময় এদিক থেকে একটা পাম্প ওই পাশে, পাম্পের সামনে আমার কাছে মা ফোনটা তুই আগে দে, আমার কাছে তুই আগে ফোনটা দে, আমি ফোন নিয়ে এখনই যাবো। ফোনটা ওর কাছেই ছিল, ও না আমার কাছে ও নিছে, আমি কাছে রাখো, ওর কাছ থেকে ফোনটা নিছে, নিয়ে ও সুন্দর করে নিয়ে আমার কলার ধরলো, তুই ওর ফোন নিছিস কে, সবার সামনে এরকম সিনক্রেট করলো। এই দেখেন মারছে সবাই কথা থাকি, যদি তোমার কথা ওদের কথা যে যদি আমার ফোন নিয়ে থাকে থানায় যাও সব কিছু সমাধান হবে। এর মধ্যে রিক্সার মধ্যে বসে আমার বুকে আবার হাত দিছে, এই যে মামার আমি কইছি মামা যেন আমার বুকে হাত দিতেছে, এই মামারে কইছি। আবার এই মেয়েটার ওই মেয়েকে ওই বাসা হলো নারায়ণগঞ্জে, ও এরকম আলাদা একটা বাসা নিয়ে থাকে, এর আগেও অনেক ছেলের সাথে গেছে, আমি ওর কাছ থেকে শুনছি ওর আবার ওর নাকি প্রেম করে জঙ্গলের মধ্যে ফিজিক্যাল রিলেশন গেছে, এটার ভিডিও পর্যন্ত ওর ফোনে আছে, ওরা নিজেরা ভিডিও করছে, লিপ কিস করতেছে। মামা আঙ্কেল বিশ্বাস করে ছবি আমাদের কাছে আছে, ছবিটা দেখান তো দেখেন দেখেন এদিকে আনেন, কিস করছে আর বুকে হাত দিছে আমার সামনে, ওর সামনে ডাক ধরে কই এদিকে আসেন, এদিকে আসেন, আপনি সামনে আসেন, মাস্ক খুলেন, ওরে কি কইছে জানেন, ওই ডিরেক্ট মাস্ক খুলেন আপনি, আঙ্কেল একটু চুপ করে দেখেন, এদিকে আসেন, মাস্ক খুলেন, এদিকে আসেন, এদিকে আসেন, এখানে দাঁড়ান। আচ্ছা আঙ্কেল আমার সম্পূর্ণ কথা শেষ করে দিন। হ্যাঁ পরেরটা শুনো আঙ্কেল পরে আমার ডিরেক্ট ওই ছেলেটা কয় দোস্ত আমি যদি ওর বুকে হাত দেই তোর কি কোনো সমস্যা? ও নিজে কইছে কয় কি ওর সামনে তুমি কেমনে এই কথাগুলো কইতাছ, আমার কি লজ্জা শরম করে? আর জিজ্ঞেস করো ও নিজে কইছে এই কথা। এটি কোনটা কারণ আছে? কারণ বুকের মধ্যে হাত দিছে, যে ওই আমার বাড়ি থেকে লই তুইলা ওই আমার বাড়ি থেকে তুইলা নিয়ে এ নিয়ে আসবে কিভাবে? আচ্ছা আমি চিন্তাম না ওরে, নিয়ে আইছে ওর নাম্বার আমার ফোনে নেই। আমার কথা এই আসতে আমার বোন নিজে যায় রাস্তায় আমার দিয়ে আসছে আগায়া, তোমার বাড়ি ঢাকা, তোমার বাড়ি নারায়ণগঞ্জ, ওই তোমার আনে কেমনে আমি হাউস বিল্ডিং থাকি, ওর বাসা নারায়ণগঞ্জে। শুনেন এটা কোনো কথা না, মনে করেন যে ওই আপনার ছবি কি ছবি দেখালো? মাস্কটা খুলেন, মাস্ক খুলেন, হ্যাঁ আপনার কি ছবি দেখালো বলেন? এটি তো আমার মনে করেন যে ওরা আমার জোর জবরদস্তি করে এরকম করে, এটা কি জোর করে কারো শরীরে হাত দেওয়া যায়? বলেন, জোর করে কি কারো মাস্ক খুলেন, জোর করে কি কারো ই করা যায়, শরীরে হাত দেওয়া যায়? বলেন, মারার হুমকি দিয়েছে, মারার হুমকি, আবার বলে মারার হুমকি,
জোর করে আপনি কি জোর করে ধরছেন রে? কোনো ধরা ধরে না ওরকম ওই কিছু। আচ্ছা, আলাদা ছবি বলি, সবার কথা ছবি শুনতে কি হবে এমনি কি আমি কি এর সাথে এমনি ছবি তুলতে পারবো? না। আচ্ছা, আমি কি সবার কথা শুনতে বাট আমার একটু কথা বললাম, কথা একটু শুনেন। ওর সাথে আমার হচ্ছে রিলেশন, ঠিক আছে? পয়সা আমার বন্ধু, কথা বলে না ওর সাথে আমার বন্ধু, ঠিক আছে? তো আমার টাকা পয়সা, আপনার বাড়ি কোথায়? আমার বাসা হচ্ছে হোমটাউন হচ্ছে বরিশাল গোলা, আর আমি থাকি তো পলিটেকনিক্যালতে পড়াশোনা, হ্যাঁ। আর ওর সাথে পরে ওরা বললাম এই আমরা তো ভাইয়া শোনেন, পরে হয়েছে কি, পরে আজকে কয় দেখা করে কই যাবে আমার এলাকায়, এদিকে ঘুরে গেলে তো দেন ভালো কিছু আমি চিনি না, কই যাবে? পরে কয় সাফারি পার্ক করতে ঘুরে হয়ে যায়, আমাদের 4টার মধ্যে বাসা ব্যাক করতে হবে, ফ্রাইডে 4টার মধ্যে বাসা ব্যাক করতে হবে। ওকে সাফারি তেল যাবে না, এখানে 8টা পার্ক আছে, ভালো নাকি সেটা চল গেলাম, বললাম ফিল নেই, ভালো লাগে না, কারণ দেখার মধ্যে কিছু নেই, কিন্তু জঙ্গল আর জঙ্গল। আয় বললাম, আসার পরে আমার একটা রূপার বেস আছে, বুঝছেন? আমার বেসটা চাইছিল, বেসটা দেয়নি, ফিরে গেছে, সিরিজে পকেটে বেসটা নিতে চাইছিল, বেসটা ভরে লিখছি পকেটে। পরে আমার মোবাইলটা নিয়ে পারবে না, হেঁটে যেতে আমার কল আমাদের আমি কত ফোন নাই তো, আমার মোবাইলটা নিয়ে ঠিক ওর মানে ঠিক। আপনি গেলে চেনেন না? হ্যাঁ হ্যাঁ, মাস্কটা খোলেন, আপনি মাস্ক খোলেন। আমাকে, হ্যাঁ আপনার সাথে আপনি এর সাথে কি সম্পর্ক? মানে এমনি ফেসবুক ফ্রেন্ড আর ফ্রেন্ডের থেকে মানে রিলেশন আমরা যাই নাই, মানে রিলেশন না যায় কি আপনার শরীরে হাত দেওয়া না, শেষ? হাত দেওয়ার দিন তো কথাটা বুঝবেন তো। হ্যাঁ, বলেন। আর মনে করেন মারা হুমকি দিছে, হয় লোক নিয়ে গেছে লগে, আমগো দুজনের মারা হুমকি দিছে। মানে ওই মারার হুমকি দিবে কেন? আজকাল শুনেন না, পরে কাইন্ডা করছে কি, মানে ওর মূল বিষয় হচ্ছে মোবাইলটা নিব, আর সারাদিন ঘুরে গেলে আমরা দুপুরে খাই না, কি কয় আমার বাসায় যায় দুপুরে আমরা একসাথে লাঞ্চ করবো। আমি 4টা খাবার নিছি, 120 টাকা করে, গরু খানা, হিন্দু থেকে মুসলিম রকম গরু কাছে গরু খানা, আমি 2টা গরু নিছি আর 2টা মোরগ ফলা নিছি, 4টা নিয়ে মানে খালি ওই মেসেজগুলো দেন 10 মিনিট 3 মিনিট আসছি, এই সে ওই হ্যান তোর কয়ে গাইরা লিছি, আমি কয়েক হাজার মেসেজ দিছি, এই সে কয়ে বাসায় গেছি, ওরা নাই, বাসাতে আফুর আসতে আসতে 5,000 টাকা পায়, পলাই গেছে। যখন মনে করেন এইসব কথা হইছে না, আমি এনে আইছি, বুঝছেন? ওরা আমার এনে নিয়ে আইছে, তারপরে আমি ফোন দিই, ওই একটা মামারে পায় আর কি সবকিছু, নাইলে ফোন পাইতাম না। ওর ফোন পাই না, বলতে আমি আমার বাড়ি থেকে ফোন দিয়ে 300 টাকা নিয়েছি। তো মোবাইল নিয়ে লিখা ভাই, মোবাইল নিয়ে লিখা সবই তো ওরা বললাম। শুয়ে থাকবে, সমস্ত মোবাইল নিয়ে লিখা। চুপ করেন আপনি বাবা। মনে করেন যে আমি আপনি একটু সামনে আসুন। ফোনে কথা বলছি, আর আইটা গেছে, আইটা গিয়ে আবার দৌড়ায় গেছে। না আঙ্কেল ফোন কেমনে এসে গেছে সব আঙ্কেল বলছি। তুমি তো আমরা বেশি না আমার তুমি বেশি আমরা আপনি কি হয় আপনার? আমি চিনি না, ওই ছেলেটা ওর সাথে আমার ফ্রেন্ড, ছেলেটা আমার ফ্রেন্ড ছিল, ওর সাথে কথা হচ্ছে, ও কথা হচ্ছে আমার গার্লফ্রেন্ড নিয়ে তোর বাসায় যাম, কোনো কি জায়গা আছে? আমি আমার বাসার মধ্যে আমরা 4 জন ব্যাচেলার থাকি, কোনোভাবে সম্ভব না আমাদের বাসায় আসা, কারণ এখানে আমরা এই আপুদের কাছে ছিলাম। পরে বলে তাহলে চল আমরা একটা পার্কে যাই, তো আমি সাফারি পার্ক চিনি, আমি অন্য কোনো পার্ক চিনি না এই গাজীপুরে। মোবাইল নিয়ে লিখা, মোবাইলের ও কিন্তু কথা বলতে দিচ্ছে মোবাইলের বিষয় স্বীকার করেছে। কইছে আঙ্কেল, পরে বলছি যে তাহলে চল আমরা সাফারি পার্কে যাই, কই সাফারি পার্কে যাবো না, সাফারি তো ওরকম করে প্লেস নেই, যাবো না, আমরা এনে একটা পার্ক আছে, এর আগে আমি আরেকটা মেরে নিয়ে আসলাম, এই নেই যাবো, ওই পার্কে আমি কিচ্ছু চাই না। আপনি যদি বিশ্বাস না হয় আপনি আপুদের জিজ্ঞেস করেন, আমি গাজীপুরে প্রথমবার শুধু সাফারি পার্কে আসলাম পিকনিক। তাহলে এখন সে কি বলতেছে আপনার? ও বলতেছে ফোন নাকি আমি নিয়ে পালাইছি, ফোন কার? ফোনটাই মেন, কিন্তু ফোনটা আঙ্কেল ফোন পাইছে কার কাছে? ফোন দিয়ে দিছে, আঙ্কেল দিয়ে দিছে। আঙ্কেল এই শোনো, আমি ওই ফোনটা কই?